हाय फ्रेंड्स, गुड मॉर्निंग सबाई। तो चले एलाम आरो एक नतून ब्लग निये तोमादेर काछे। गुड मॉर्निंग सबाइके, केमन आछो सबाई? आमी तो भालोई आछि। आजकेर ब्लगटा होच्छे खूबई इंटारेस्टिंग धामाकादार ब्लग। तोमरा आजकेर ब्लगटा केउ मिस करो ना, सबाई देखो। आजके होच्छे आमार बोनके आइब्रो भात खाওয়াবো। ওর অজ্ঞানের 11 তারিখে বিয়ে পিসির মেয়ের। তো ওই জন্যে রান্নার সরঞ্জাম সব সকাল সকাল চান হয়ে গিয়েছে, বুঝতে পারছো। এখন ঘড়িতে বাজে 8:30। চান টান হয়ে গিয়েছে, পুজোও হয়ে গিয়েছে, কাজের লোক কাজ করে সকালে চলে গিয়েছে। তো এরপর রান্না বান্না করার পালা। তো চলো দেখিয়ে দিই আজকের মেনু কী কী আছে। চলো, ঢুকছে, পুজো হবে, ও পুজো করবে, আমি পুজো করে নিয়েছি। দেখো, কর্পূর জ্বালিয়ে দেবে, ঠিক আছে, ধূপ নয়, আনতে হবে। যে দেখো ভাত ফুটছে, বাবুকেও বলেছি, মানে পিসির ছেলেকেও বলেছি, মেয়েকেও বলেছি, যেহেতু দুজন একসাথে আসবে গাড়িতে, ওই জন্য ওকেও বলেছি। আর এইদিকে দেখো 5 রকম ভাজা আছে, কিন্দুরি ভাজা, মূলো ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, 4 রকম। আর এই যে আছে শাক, 5 রকম ভাজা। বাঁধাকপির তরকারি করব, আলু পোস্ত করব। আর এইদিকে আছে দেখো বেগুন, এটা ওখানে কেটে রেখেছি, ভেজে দেবো। এই যে মাংসের আলু, পেঁয়াজ, টমেটোর চাটনি করব। আর এই যে দেখো খাসির মাংস আছে। আর এই যে আছে মাছের ঝাল দেওয়া হবে, আর মুগের ডাল হবে। তো এই হচ্ছে আমার আজকে লাঞ্চের মেনু। তো চলো ঝটপট রান্নাগুলো করি, তারপরে ফাইনাল লুক নিয়ে দেখি দিই রান্নাতে কি কি হচ্ছে আজকে। চলো, ফাইনালি দেখো আমার এদিকে ভাজাভুজিগুলো কিছুগুলো হয়েছে। পটল ভাজা, কিন্দুরি ভাজা, ভেন্ডি ছিল একটা ভেজে দিয়েছি, বেগুন ভাজা, মূলোটা ভাজা হয়নি, চুলোতে আঁচ চলে গেল। আর এই যে বাঁধাকপির তরকারিটা হয়েছে, এই কটা হয়েছে। আর পোস্তর আলুগুলো কুকারে দিয়েছিলাম, কারণ সেদ্ধ হয় না, কষে পড়ে, তারপরে কুকারে দিয়ে দিয়েছি 2টো সিটি, কারণ আমরা আলু সেদ্ধই হতে চাইছে না। এদিকে দেখো মাটনটা ম্যারিনেট করে রেখেছি, আর মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে রেখেছি। চুলোতে কয়লা দিয়েছি, চুলোটা ধরুক। এদিকে শাক ভাজা হবে, মূলো ভাজা হবে, পোস্তটা এই ঘাঁটবো পোস্ত দিয়ে। আর মুগের ডালটা ভেজে রেখেছি। যে দেখো এই যে মুগের ডালটা শুকনো খোলায় ভেজে রেখেছি, মানে শুকনো কড়াই, এটা সেদ্ধ করতে দেবো। আর চুলো ধরছে। আর ওদিকে গ্যাসে পায়েস বসালাম, একটু পায়েস করতে হয়, গ্যাসে পায়েস বসিয়ে দিয়েছি। আমি এইমাত্র বসালাম, পায়েসটা হতে থাক। কম স্টিম করে চাপিয়ে দিয়েছি, একদম স্লো করে। এটা আস্তে আস্তে হতে থাক, একবার করে নাড়বো। তো চলো ওইদিকে দেখি চুলো কদ্দূর, রান্নাগুলো করি। দেখো আমার রান্না একদম কমপ্লিটের দিকে। এই যে মাটনটা হচ্ছে, মাটনটা দেখো ম্যারিনেট করে রেখেছিলাম, অনেক জল বেরিয়ে গিয়েছে, এইমাত্রই দিলাম। তো মাটনটা করে নেব, আর ভাতটা 1 ফুট হবে, ব্যাস, তাহলেই আমার রান্না কমপ্লিট। এখন ওরা আসেনি, আসবে এখন 11:30 বাজছে, 12টা নাগাদ চলে আসবে। চলো করে। তো ফাইনালি গিজার লেগে গেল, দেখে নাও। এবার দেখিয়ে দিই তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে। ফাইনালি গিজার লেগে গেল 10 লিটারের, এখনই লাগিয়ে দিয়ে গেল। তো কিছু কমপ্লিট হয়ে গিয়েছে, স্যালাড কাটছে। তো দেখো আমি রেডি হয়ে গিয়েছি। এই যে এই শাড়িটাই পরে নিলাম, এটাই বাইরে ছিল, তো ওই জন্য এটাই পরে নিলাম। তো চলো এবার ওরা আসার অপেক্ষা, ওরা আসুক, তারপরে একটু গল্প করবো, তারপরে ওদেরকে খেতে দেবো। তো দেখে নাও ফাইনাল লুক আজকের মেনু। এই যে 5 রকম ভাজা আছে, বেগুন ভাজা, মূলো ভাজা, পটল ভাজা, কিন্দুরি ভাজা, শাক ভাজা, ভিন্ডি কটা ছিল ভেজে দিয়েছি, ডাল, চাটনি, আলু পোস্ত, বাঁধাকপির তরকারি, মাছের ঝাল, মাছ ভাজা, আর এই হচ্ছে লাল লাল মাটন। আর ওখানে গ্যাসের ওপরে আছে পোলাও, আর দই মিষ্টি, পাঁপড়, পায়েস, এগুলো তো আছেই। আর ভাতটাও বুট দিয়ে রেখেছি, নিয়ে আসবো। এই যে এখানে দেখো, এই যে আছে পোলাওটা একটু গরম করে দিলাম। এখানে আছে রসগোল্লা মিষ্টি, এখানে একটা মিষ্টি আছে, এই যে আছে পায়েস, আর দইটা ফ্রিজে আছে, আর পাঁপড় ভেজে দেবো। তো এই হচ্ছে। চলো মেসেজ করছিস, দেখো এতক্ষণে আসছে আইবুড়ো ভাত খেতে। আর তোর দেখো মহারানী এতক্ষণে এলো, 1:45 সময়, এতক্ষণে সময় হলো ওর।
বাঁ হাতে